মাদককে ঘৃণা করেন, কিন্তু মাদক সেবীকে বন্ধু বানিয়ে দ্রুত তার চিকিৎসার উদ্যোগ নেয়। তাদের হাতে কাজ নাই, কর্মসংস্থান নাই, মাস্টার্স পাশ করে বেকার, তো করবেটা কি? তার হতাশা থেকেই তো সে একসময় বাজে আড্ডার দিকে চলে যায়, বাজে নেশা তাকে পেয়ে বসে। মাদকের সাপ্লায়ার মাদককে আশ্রয় দেয়, আবার এই মাদক সেবী ভাইদেরকে আবার ঘৃণাও করে। আমরা এই দুইটারই বিপক্ষে। প্রথম হইল, মাদক কেউ যদি সেবন করে ফেলে, বন্ধুবান্ধবের পাল্লায় পড়ে, তাকে ঘৃণা করা যাবে না। মাদককে ঘৃণা করেন, কিন্তু মাদক সেবীকে বন্ধু বানিয়ে দ্রুত তার চিকিৎসার উদ্যোগ নেয়। তাকে সুন্দর পরিবেশ দেন, তার হাতে নৈতিক শিক্ষা তুলে দেন, তার জন্য বিনোদনের ব্যবস্থা করেন, খেলাধুলার ব্যবস্থা করেন, তাকে ভালো সঙ্গীদের সাথে মিশিয়ে দেন। তাইলে এগুলো আমাদের সম্পদে পরিণত হয়ে যাবে। আমাদের একটা ছোট্ট দেশ, আমরা সবাই ভাই, বন্ধু, আত্মীয় স্বজন। আমরা এক রক্ত থেকে আগত, এক আদম আলাইহিসসালাম, এক মা হাওয়া আলাইহিসসালামের রক্তের দ্বারা হইলাম আমরা। তাতে কারে ঘৃণা করবেন? কেন এত বিভাজন? কেন এখানে আজকে চিকিৎসা এত দুষ্প্রাপ্য? মাদককে জাতীয় অগ্রাধিকার দেন এবং অগ্রাধিকার দিয়ে মাদক নির্মূলে প্রশাসনকে নিরপেক্ষ করেন, তারা এটার জন্য প্রশ্রয় না দেয়। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। সীমান্তকে সিলগালা করেন, মাদক কারবারিদেরকে নিয়ন্ত্রণ করুন এবং নৈতিক শিক্ষা প্লে থেকে মাস্টার্স পর্যন্ত চালু করুন। উন্মুক্ত খেলার মাঠ আয়োজন করুন, সবুজ জায়গার আয়োজন করুন, ক্লাব এবং পাঠাগার গড়ে তুলুন, বিভিন্ন বিনোদন কেন্দ্র গড়ে তুলুন। এগুলোর মাধ্যমে যুব সমাজকে দেশের সম্পদে পরিণত করুন। আজকে যে যুব সমাজ কিশোর গ্যাং হয়ে গেছে, যে কিশোর গ্যাং হয়ে গেছে, যে যুবক অস্ত্র হাতে তুলে নিয়েছে, এর জন্য রাষ্ট্রের দায় কি কম? রাজনীতিবিদদের দায় কি কম? আজকে আমাদের ভুল রাজনীতির কারণে এবং রাষ্ট্রের ভুল চিন্তার কারণেই কিন্তু তাদের হাতে কাজ নাই, কর্মসংস্থান নাই, মাস্টার্স পাশ করে বেকার, তো করবেটা কি? তার হতাশা থেকেই তো সে একসময় বাজে আড্ডার দিকে চলে যায়, বাজে নেশা তাকে পেয়ে বসে। এজন্য আমাদের দেশের প্রত্যেকটা তরুণ যেন কর্মসংস্থান পায়। আমরা এই ঢাকা সিটিতে প্ল্যান করছি, আমরা তরুণদেরকে প্রশিক্ষণ দিয়ে আমরা তাদের জন্য উন্মুক্ত আপনার আইটি হাব করে দিব। বড় বড় প্লেসে একেবারে সেন্ট্রাল এসির মধ্যে থেকে তারা সেখানে রিমোট জব যেগুলো আছে ওয়ার্ল্ডের, সেই জব করবে, দেশের জন্য কারেন্সি নিয়ে আসবে, ফরেন কারেন্সি নিয়ে আসবে, তারা গান গাবে, কবিতা তৈরি করবে, তারা আনন্দ করবে বৈধভাবে, সুন্দরভাবে। এই যুব সমাজের গায়ে পুলিশ হাত দিবে, একদিকে মাদকের প্রশ্রয় দিবে, আরেকদিকে আমার এই পরিবারের ভালো সন্তানটাকে লাঠির বাড়ি দিবে। এইটা এই ঢাকা শহরে আমরা মানব না। এই ঢাকা শহরের প্রত্যেকটা তরুণকে আমরা সুন্দরভাবে গড়ে তুলব ইনশাআল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন। আজকে আমাদের সহযোগিতা করার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমাদের এই 4 দিনব্যাপী কর্মসূচির আজকে প্রথম দিন, গতকালকে আমরা শুরু করছি, আজকে থেকে 4 দিন 30 তারিখ পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে। আমাদের এই কর্মসূচিতে আপনাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমরা একটা ঐক্যবদ্ধ সুন্দর সমাজ গড়তে চাই, যে সমাজে কোনো বিভেদ থাকবে না, যে সমাজে কোনো মারামারি থাকবে না, সন্ত্রাস থাকবে না। সেই সমাজ বিনির্মাণে মাদক বিরোধী দিবসে আসুন আমরা মাদককে না বলি, জীবনকে হা বলি।